হ্যালো এভরিওয়ান, আবার 100 বছর পর তোমাদের জন্য নিয়ে আসলাম একটি লং ভিডিও। তো এখন আমার এসএসসি পরীক্ষা শেষ, এই জন্য আমি সম্পূর্ণ ফ্রি, তাই জন্য ভাবছি একটি ভিডিও করব। কিন্তু সারাদিন আজেরা থাকতে থাকতে আমি পুরোই অলস হয়ে গেছি, যার জন্য ভিডিওটা করব বলেই করা হয়নি। তাই জন্য আজকেই ভাবলাম আজকে ফাইনালি আমার এসএসসি পরীক্ষা শেষ। নিজেকে একটু পড়ার টেবিলে রাখার জন্য, একটু পড়ার মধ্যে মন বসানোর জন্য, নিজের জন্য নিজে কতগুলো মোটিভেশন আমি তৈরি করেছিলাম। এই বইগুলো এতদিন আমার ডেইলি রুটিনের মধ্যেই ছিল। মনে হতো এই সব যেন আমার মাথার উপর একটা বোঝা। জীবনে এতগুলো নোট বানিয়েছে যা দেখে আমার এখন অনেক বেশি হাসি পাচ্ছে। আর এখানে যারা এসএসসি 27 কিংবা 28 আছো, আমি তাদেরকে সাজেস্ট করব এখন থেকেই পড়ালেখা শুরু করার, না হলে পরে কিন্তু রিগ্রেট করতে হবে অনেক বেশি পরিমাণের, যেমনটা আমার সাথে হয়েছে। আর এখানে হচ্ছে আমি আমার ঘরের সব চিপা চাপা থেকে আমার নোটস গুলো কালেক্ট করে একটা জায়গার মধ্যে রাখতেছিলাম। গাইস, আমি তো একটা জিনিস ভুলেই গেছি। এখানে হচ্ছে আমার সব পরীক্ষার প্রশ্ন এবং কাগজ। দেখো কতগুলো। ঠিক আছে, এই দুইটা টেস্ট পেপার তো আমার কোনো কাজেই লাগেনি, পরীক্ষার 1 মাস আগে কিনেছিলাম। বইগুলোর বদলে যদি আমি বইয়ের টাকাগুলো পেয়ে যেতাম তাহলে অনেক বড় লোক হয়ে যেতাম এখন। অ্যাকর্ডিং টু মি, পরীক্ষার আগে আমি মনে করতাম যে কবে এই পরীক্ষাটা শেষ হবে আর কবে আমি এই বইগুলো দূরে সরিয়ে রাখ। আর পরীক্ষা শেষ হওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা থাকলেই হয়তো ভালো ছিল, কারণ আমি বইগুলোর মায়ে পড়ে গেছি। আমার এগুলো দূরেও সরাতে মন চাচ্ছে না। অবশ্যই সবগুলো বই আমি পরীক্ষার সময় পড়িনি, কারণ রিফাত স্যার আর রেদওয়ান স্যারের ফাইনাল শর্ট ক্লাসগুলো করে আমি পরীক্ষার হলে চলে গিয়েছিলাম। আর আমি বেশি পরীক্ষার আগেই পড়েছি, পরীক্ষার সময় বেশি একটা পড়া হয়নি। এখন আমার মাথার ভিতরে শুধু একটা জিনিস ঘুরছে, এই সবগুলো বই খাতা আমি কোথায় রাখবো। সবগুলো বই খাতায় পুরো 2টা বস্তায় পূর্ণ হয়েছে। আমি একটা জায়গা পেয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বারান্দা। তো ভাবছি আমি এইখানে আমার বই খাতাগুলো রাখবো। এখন হচ্ছে আমি আমার সব বই খাতাগুলো এখানে রেখে দিয়েছি। অবশ্য বৃষ্টি আসলেও ভিজবে না, কারণ এখানে অনেক বড় স্পেস আছে। এইবার পালা হচ্ছে আমার পড়ার টেবিলটাকে ভালোভাবে গুছিয়ে ফেলা। অবশ্যই এটা পড়ার টেবিল বললে ভুল হবে, কারণ এটা হচ্ছে আমাদের বাসার খাবার টেবিল, আর এটা আমি এসএসসির সময় চুজ করেছিলাম এখানে পড়ার জন্য। দেন হচ্ছে আমি টেবিলটাকে ভালোভাবে মুছে ফেললাম, আর এখন এটাকে মনে হচ্ছে যে একটা টেবিল। তো এরপর আমার যে ফাইল ছিল, কাগজপত্র ছিল, ওইগুলো হচ্ছে আমি একটা জায়গার মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এখন দেখো কত সুন্দর লাগছে। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।